নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে। আগে একটা নাটক করতে তৈরি করতে লাগতো 2.5 লক্ষ টাকা। আপনারা জানেন পরশুদিন আমি একটা নাটক করেছি, সেখানে বাজেট হচ্ছে 25 লক্ষ টাকা। আমি কাজ করছি, গতকালকে মানিকগঞ্জে করেছি। আমাদের হলো সিনেমা, আপনি একটা প্রোডাক্ট করলেন, সেটা কেউ কিনলো না বা দেখলো না, তাহলে ওই প্রোডাক্ট করে লাভ নেই। হ্যাঁ, আমি তো আর রিজিকের জন্য সিনেমা করি না, আমি করি এটা শখের জন্য। যদিও এর মধ্যে আমার 350 সিনেমা হয়েছে, 2000-এর বেশি নাটক হয়েছে, আমি পারিশ্রমিক নেই। তবে আমি নেই এই কারণে যেন মানুষ দেখে, আমি করলাম দেখলো না, সিনেমা হল নেই, এর জন্য আমি সিনেমার কাজটা কমিয়ে দিয়েছি। আপনারা কোনো পোস্ট দিতে পারবেন না, কারণ এটা অনেকটা ভিউয়ের ব্যাপার আছে। আর এই যে আমার যে গেট আপ দেখতেছেন, যে আমার গেট আপ হলো সাদা চুল, এবং এই চুল আপনারা কখনো দেখেননি। এটা আমি একটা ব্রিটিশ মেজর জেনারেলের চরিত্র অভিনয় করছি, একটা বিদেশি ছবি, একেবারে সেই 1757 সাল থেকে 2024 সাল পর্যন্ত ঘটনা নিয়ে এটা করা আছে। সেই সিনেমাটাও করছি, এটা বিদেশে ইংরেজি ভাষায় হচ্ছে, আর বিভিন্ন নাটক করছি। আর সিনেমা তো এমনি বাংলাদেশে এখন কম হচ্ছে, তাই সিনেমার কাজটা কম। আর আমি 1 জুলাই গত বছর থেকে সিনেমার কাজ মানে ছেড়ে দিয়েছি, শুধুমাত্র যেগুলি বাকি আছে সেগুলি করব। সিনেমাটাকে এখন কিন্তু নতুন প্রযুক্তি এসেছে, এখন কিন্তু প্ল্যাটফর্ম বেড়েছে। আগে একমাত্র সিনেমা হল ছিল, এখন কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, এবং বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে যেগুলি হচ্ছে সেগুলি কিন্তু ভালো হচ্ছে, এবং বিদেশি বিভিন্ন সিনেমার সাথে কিন্তু তা প্রতিযোগিতা করছে। এখন কিন্তু একটা সুন্দর আমরা ভবিষ্যৎ দেখছি, এটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তার পাশাপাশি কিন্তু মেন স্ট্রিমের যে ছবিগুলি আছে সেগুলো কিন্তু ভালো করছে। আপনারা প্রিয়তমা বলেন, দরদ বলেন, আপনারা যা এগুলি ছবিগুলি যেগুলি, এগুলি কিন্তু ভালো করেছে। তাই যারা নবীন আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, কারণ এখন হলো মানে এই নবীনদের সময়। তাদের ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মানুষ জানছে দেখেই কিন্তু মানুষ দেখছে, এবং এর জন্য আপনাদেরও কিন্তু ইনকামের সোর্স হয়েছে, সবার ইনকাম। আমি যখন অভিনেতা, আমার সোর্স হয়েছে। আপনার একটা ভাইরাল হলে আমার নাটকটা দেখছে, আমার এই ভাইরাল হলে আমার সিনেমাটা দেখছে, আমাদের এই অর্থ উপার্জন হচ্ছে। আমাদের যে প্রযোজক তিনি লাভবান হচ্ছে, তিনি আরও নাটক বা সিনেমা করছেন, এবং আপনারাই কিন্তু প্রচার করে দিচ্ছেন। এই প্রচারই কিন্তু প্রসার হচ্ছে। তাই ইচ্ছে করে আমরা অনেকে ভাইরাল হই। আমি নিজেরটাই বলি, আমি ওই 2500 নাটক করে 351টা সিনেমা করে যে ভাইরাল হতে পারিনি, যে কোনো একজন আমি নাকি তাতে কি দিতে চেয়েছি এই কথা বলে, ভাই ওটা বলেন না। ওইটা বলে কিন্তু আমাকে এত ভাইরাল করেছে যে টক শোতে আমি সময় দিতে পারি না, আমি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে গেছি। তাই ভাইরাল কিন্তু ভালো, ভাইরাল খারাপ না। নিপুণ বলেছিল আমি তাকে চুমু দিতে চেয়েছি, এটা 2022 সালে 29 জানুয়ারি, ঠিক 2024 সালের 16ই এপ্রিল সে বলল, না পীরজাদা ভাই আমাকে চুমু দিতে চায়নি, আমি এটা শুনিনি, আমাকে একটা তৃতীয় পক্ষ বলেছে। কিন্তু আমার যা ক্ষতি হওয়ার সেটা কিন্তু হয়ে গিয়েছে। আগে একটা নাটক করতে তৈরি করতে লাগতো 2.5 লক্ষ টাকা। আপনারা জানেন পরশুদিন আমি একটা নাটক করেছি, সেখানে বাজেট হচ্ছে 25 লক্ষ টাকা। আমি শুধু ওই যে কাছে আসার গল্প, ক্লোজ আপ, সেটাই 12 লক্ষ টাকা আমি বাজেট দেখেছি। এখন যেগুলি ভালো নাটক হচ্ছে প্রত্যেকটার বাজেট 25 লক্ষ টাকার উপরে। তাহলে যেহেতু একটা নাটকে 25 লক্ষ আসছে, একটা সিনেমায় কিন্তু অনেক নিতে পারবে, তাই তাদেরকে এগিয়ে আসতে হবে। এখন কিন্তু এফডিসি কেন্দ্রিক নয়। এফডিসি একসময় কলকাতাও যে যন্ত্রগুলি ছিল না, রক অ্যান্ড রোল সহ সব কিছু, 4C ক্যামেরা তখন বাংলাদেশে ছিল, টেলিকম ক্যামেরা তখন বাংলাদেশে ছিল। যে ক্যামেরা এখন দেখেন যে ক্রিকেট মাঠে মানুষের বুকে নিয়ে যায়, সেটা কিন্তু বাংলাদেশে 1997 সাল ছিল। এখন আবার এগুলি ব্যবহার করতে হবে, এবং অনেক বেসরকারি ফার্মেও নিয়ে এসেছে। তাই আমি ভবিষ্যৎ ভালো দেখছি।